আমি তখন বললাম, তুমি দেখবে না, আমি শুধু দেখব। এরপর মা, আমি আর দাদি কবিরাজ বাড়িতে যাই। কবিরাজ দাদুকে কাগজটা দিয়ে সবটা বলে দেই। কবিরাজ দাদু তখন আমার উপর প্রচন্ড ক্ষেপে যায় আর বলে, তুই জানিস তুই কি করেছিস? তুই যাকে ডেকেছিস সে একবার যদি তোর ডাকে চলে আসে, এরপর সে যেটা চাইবে তুই তাকে না দেওয়া অব্দি সে যাবে না। পেছন থেকে সেই জিনটা পাগলের মতো হাসতে শুরু করলো আর হাতের ইশারায় আমার দিকে তাক করেই বোঝালো সে আমাকে নিয়ে যাবে। আমি তখন ভয়ে ঘামতে লাগলাম। আমি কত বড় বিপদের মধ্যে পড়ে গেলাম রে বাবা। তাহলে কি জিনকে বিয়ে করার স্বপ্নই আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে? কবিরাজ দাদু তখন আমার উপর প্রচন্ড রেগেছিল, যার কারণে সে আমার মা আর দাদুর কোনো কথাই শুনেনি। এরপর আমরা বাসায় চলে আসি। বাড়িতে আসার পর দাদু আমাকে বলল, হয়েছে, আর থাকা লাগবে না, আমিও তোর সাথে ঘুমাবো। আমি তখন বললাম ঠিক আছে। এরপর দাদু আর আমি একসাথে ঘুমাই। ঘুমিয়ে আছি, হঠাৎ করে আমার কপালের চুলগুলো সরে গেল। মনে হলো কেউ ইচ্ছে করে ফু দিয়ে সরিয়ে দিয়েছে। সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আমি তাকিয়ে দেখলাম সেই জিনটা একদম আমার কাছে এসে বসে আছে। তাকে দেখে আমি খুব ভয় পেয়ে যাই এবং একটা জোরে চিৎকার দিই। দাদু ঘুম থেকে উঠে যায় আর আমাকে বলে, কি হয়েছে রুকাইয়া, তুই চিৎকার করছিস কেন? সেই জিনটা তখন আমার দাদুর কাছে গিয়ে বসে। আমার দাদু তা দেখতে পাচ্ছে না, আমি পাচ্ছি। আমি তখন দাদুকে হাতের ইশারায় বললাম, ওই যে তোমার কাছে গিয়ে বসেছে। দাদু তখন বলল, কি সব উল্টাপাল্টা কথা বলছিস, কে বসেছে আমার কাছে? তখন আমি বুঝতে পারলাম যে দাদু ওকে দেখতে পাচ্ছে না। যাই হোক, এরপর দাদু আমাকে বকে ঘুম পাড়িয়ে দিল। এরপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো, মা চিৎকার শুরু করে দিয়েছে। কি হয়েছে দৌড়ে গেলাম মায়ের কাছে। গিয়ে দেখলাম বাড়ির উঠোনে বড় করে লেখা, রুকাইয়া ভালোবাসি তোমাকে। লেখাটা দেখা মাত্রই আমি কপালে হাত দিয়ে মাটিতে বসে পড়ি। আমি কার পাল্লায় পড়েছি তাও মানতাম, কিন্তু সে তো বিবাহিত। মনে মনে নিজেকেই বকতে লাগলাম, আমার নিজের কারণেই এই সব কিছু হচ্ছে। সে কবিরাজ দাদুর বইয়ের পেজ ছিঁড়ে না আনলে হয়তো আজ আমার সাথে এমনটা হতো না। মা তখন আমার কান ধরে বলতে লাগলো, কি রে মুখ পুরি, সত্যি করে বল এটা কে লিখেছে? আমি তখন বললাম, এইসব কি বলছো তুমি, আমি তো কিছু জানি না। রিয়েল আইডি জান্নাত বাঁচালো, বললো যে হয়তো বা কোনো দুষ্ট ছেলে এগুলো লিখেছে। তাল গাছের ওপরে বসে থাকা সেই জিনটা খিলখিল করে হাসছে আর বলছে, আমি লিখেছি। একটা কথা বলতেই হয় যে সেই জিনের হাতের লেখা খুব সুন্দর, মানে ক্রাশ খাওয়ার মতো। এরপর আমি বাগানে চলে যাই। বাগানটা আমাদের বাড়ি থেকে কাছেই। আসলে বাগানের সাথে সেই তাল গাছটা আছে যেখানে সেই জিনটা বসে হাসছে। বাগানে গিয়ে চিৎকার করে সেই জিনটাকে ডাক দিয়ে বললাম, এই জিন, এখানে আসুন, আপনার সাথে আমার কথা আছে। সেই জিনটা তখন চোখের পলকে আমার সামনে এসে হাজির হলো। আমি তখন বললাম, আচ্ছা আপনার কি লজ্জা শরম বলতে কিছু নেই? একে তো আপনি বিবাহিত, তার উপর আপনি আমাকে নিয়ে এসব কথা লিখছেন যাতে আমার পরিবারে আমাকে নিয়ে সন্দেহ করে, তাই তো? সেই জিনটা এবার মুচকি হেসে বলল, আমি তোমাকে মিথ্যে বলেছি, আমি বিবাহিত নই। মুহূর্তের মাঝে দ্বিতীয়বারের মতো আমি তার প্রেমের সাগরে পড়ে গেলাম। পরবর্তী গল্প পার্ট 6।